জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর অভয়া। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আর মোটে 20টা দিন বাকি আছে, তারপর শুরু হবে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজোর জন্য সারা বছর বাঙালিরা অপেক্ষা করে দেশ বিদেশ থেকে। তারা আসে এবং তারা উৎসবে সামিল হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও দুর্গাপুজো ভীষণ বড় করে আয়োজন হচ্ছে কলকাতায়। বিভিন্ন পুজো প্যান্ডেলগুলো আবার নতুন করে বিভিন্ন প্যান্ডেল থিম আনবে এবং সেখানে প্রচুর মানুষের সমাগম হবে। না, আমি বলছি না, এটাই ভাবা হচ্ছে। তাই জন্যই তো বলা হয়েছে উৎসবে সামিল হন। কথায় আছে না, শকুন, শকুন জানেন তো, অপেক্ষা করে কখন গরু ভাগাড়ে থাকবে। একটা মেয়ে, একটা নিষ্পাপ মেয়ে 36 ঘন্টা ডিউটি করার পর তার কর্মস্থান হসপিটালে, যাকে কিনা আমরা কর্মস্থানকে সেকেন্ড হোম বলি, সেখানে তাকে নির্মমভাবে, নৃশংসভাবে তার সাথে যে অন্যায়টা করা হয়েছে, তার প্রতিবাদে আজ গোটা বিশ্ব, গোটা দেশ, গোটা রাজ্য রাস্তায়। তারপরে কি করে আপনারা বলতে পারেন যে উৎসবে সামিল হন? ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে আপনারা সবসময় বলছেন, আক্রমণ করছেন। যারা প্রোটেস্ট করছে তাদেরকে রং দেওয়া হচ্ছে, কখনো লাল, কখনো কমলা। এগুলো কি ঠিক? একটা মানুষের পরিচয় কি লাল এবং কমলা, গেরুয়া রং? আমার তো মনে হয় না। প্রোটেস্ট করার জন্য কোনো রং লাগে না, মেরুদণ্ড লাগে। শিরদাঁড়াটা না সোজা থাকতে হয়, তাহলে এই প্রতিবাদটা করা যায়। তার জন্য কোনো রং লাগে না। দেখুন, মা দুর্গা যেমন আপনাদেরও মা, আমাদেরও মা। আর মা দুর্গাকে আমরা পুজো করি শক্তি রূপে। মা নিজেও একজন মা, মহিলা। যে রাজ্যে একজন মহিলা, একটা মেয়ে, একটা নিষ্পাপ মেয়ের সাথে এই অন্যায়টা হয়, আর তারপরে আপনারা বলেন যে 30 দিন তো হয়ে গেল, উৎসবে সামিল হন, সামনে দুর্গা পুজো। আপনারা কি করে বলতে পারেন? আজ অবধি আমরা জানতে পারলাম না যে তার সাথে যে নির্মম, নৃশংস ব্যাপারটা হলো, কারা করলো, সেটাই জানতে পারলাম না আমরা। আর আমরা এখন সেজে গুজে, লিপস্টিক পরে, নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো, সেলফি তুলবো, খাবো, আর মজা করে ভিডিও পোস্ট করবো, আর ফটো পোস্ট করবো। আপনারা এটা ভাবছেন? না, যারা এটা করবেন তারা ঠিক করবেন না। আপনারা তো মানুষ, অভয়া তো কারুর মেয়ে। আপনাদের উচিত আজ সবাই এক হওয়া এবং এই যে নোংরা, এই নৃশংস, যাকে কিনা ওয়ার্ডস দিয়ে আমরা বলতে পারবো না, যা হয়েছে আরজি করে সেই রাতে, তার প্রতিবাদ করা। যতদিন না আমরা জাস্টিস পাবো, আমরা রাস্তায় থাকবো, আমরা প্রতিবাদ করব। যে যার মতো প্রতিবাদ করবে। কেউ গান করে প্রতিবাদ করছে, কেউ বাড়ি থেকে প্রতিবাদ করছে, কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, কেউ নাচের মাধ্যমে প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদ করছে। প্রতিবাদ করতে হবে, থামলে চলবে না। আমরা ঠিক জিতবো, বোন ঠিক জাস্টিস পাবে। আর প্লিজ দয়া করে ফেসবুকে, ইনস্টাগ্রামে এসে বলবেন না যে আমরা প্রতিবাদ করছি বলে আমরা লাল রং কিংবা গেরুয়া রং, এটা বলবেন না। আপনারা করতে পারছেন না, সেটা আপনাদের দোষ। আপনার ভাগের প্রতিবাদটাও আমরাই করছি। তাই দয়া করে বলবেন না উৎসবে ফিরুন। আমরা শকুন নই, আমরা মানুষ। আমাদের মধ্যে মনুষ্যত্ব এখনো বেঁচে আছে। দুর্গাপুজো সারা জীবন হবে। সারা জীবন যতদিন বেঁচে থাকবো, ততদিন প্যান্ডেলে ঘুরতেও পারবো, নতুন নতুন জামা কাপড় পরবো, সাজুগুজু করবো, ফটো তুলবো, সময় থাকবে। এই বছরটা কিন্তু আনন্দ করার নয়। মা নিজেও কান্নাকাটি করছে। মা তো মেয়ে, মা। প্রত্যেকটা রাজ্যে সেই রাজ্যের অধিষ্ঠাত্রী দেবী এবং দেবতার নামে চেনা হয়। পশ্চিমবঙ্গকে চেনা হয় মা দুর্গার নামে। কোটি কোটি লোকের সমাগম হয়। আপনারা কি ভাবছেন আমরা প্রোটেস্ট করব না? আমরা সব ভুলে যাব, নতুন জামা কাপড় পরে সেজে গুজে আমরা চলে যাব প্যান্ডেল ঘুরতে সারা রাত ধরে, আর খাওয়া দাওয়া করব না। যে মেয়েটার সাথে এটা হয়েছে, তার মা বাবার কি অবস্থা বলুন তো? তার কথা একবার ভাবুন। কাল এটা আমার আপনার সাথেও হতে পারে। তাই প্রতিবাদে সবাই সামিল হন। আমাদের মূল লক্ষ্য একটাই, জাস্টিস পাওয়া। প্লিজ বলবেন না যে দুর্গাপুজো এসে গিয়েছে, সাজুগুজু করবো। আর প্লিজ দয়া করে নতুন জামা কাপড় কিনছেন, কিনুন, আপনারা সাজুগুজু করুন, আপনারা যান প্যান্ডেল ঘুরতে, বারণ করছি না। কিন্তু যারা পছন্দ করছে না, যারা চাইছে না যে এই বছর আনন্দ করতে, তাদের দয়া করে ট্যাগ করবেন না। তাদেরকে বলবেন না যে তারা কোনো পার্টির ক্যাডার। এটা বলবেন না, এটা বলার শোভা পায় না। হতেই পারে
আপনাদের মন মানসিকতা ঠিক আছে, মনুষ্যত্ব বোধ নেই, আপনারা সাজুগুজু করছেন, আপনারা জামা কাপড় কিনছেন, তার শর্টস দিচ্ছেন, তার ভিডিও দিচ্ছেন, দিন, কোনো অসুবিধা নেই, দিন, কিন্তু দয়া করে অন্যদের প্রতিবাদকে সম্মান করতে জানুন। আপনারা করতে পারছেন না, আপনাদেরটা আমরা করে দিচ্ছি প্রতিবাদটা, মনে রাখবেন। বাই, টেক কেয়ার, জয় হিন্দ।